হাই, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে শুভ সন্ধ্যা। আমার না একদম ভাল লাগে না, জানো তো, এই সন্ধ্যাবেলা হলে ঘরের মধ্যে থাকতে একদম ইচ্ছা করে না। তো আজকে ভাবছি একটু কোথাও ঘুরতে যাব। অনেক দিন কোথাও বেরোনোও হয় না। তো এখানে এই খড়দাতে শ্যামসুন্দরের মন্দির না খুব বিখ্যাত। এখন রাস তো চলছে আর আজ অবধি তো আজকে ভাবলাম যে একটু অফ আছি, তো একটু চলে যাই ঘুরতে। কিন্তু এখন যাওয়ার আগে ভাবছি শাড়ি পরবো না চুড়িদার পরবো, একটা রেডি হই, এর মধ্যে বোধহয় বড় চলে আসবে, তারপরে দুজনে একসঙ্গে বেরোবো। তো তোমাদের সঙ্গে থাকছে আজকে পুরো ভিডিওটা। অনেক ভাবনা চিন্তার পর সেই শাড়ি পরলাম, কিন্তু অলমোস্ট রেডি। দেখি গলায় কিছু পরি কিনা, ভাল লাগছে না পরতে। তার সময় একটু ঠান্ডা লাগবে, একটু রাত হয়ে যাবে, তাই ভাবছি একটা চাদর নিলে ভালোই হবে। এই দেখো, আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো। তো যেতে যেতে তোমাদের সঙ্গে বাকি সমস্ত ডিটেলসটা শেয়ার করছি। চলো, আমরা পৌঁছে গেছি। আমরা অটো থেকে নেমে গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে মেলার পেছন দিক দিয়ে রাসমঞ্চে ঢুকছি। বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল, ওইটার পাশেই দেখলাম আবার অনেকগুলো খাবারের স্টল, জানো তো। আর আমার খাবার দেখলেই মনটা কিরকম খাই খাই করে ওঠে। তখন আমার বর বলল, আগে রাসমঞ্চে চল, তারপরে না এসে খাবি। কিন্তু আমি তো চারিদিকে তাকাতে তাকাতে, এদিকে গজা, ওদিকে মালপোয়া, ওদিকে ফুচকা, ওদিকে ফিশ ফ্রাই, পকোড়া, কি ছেড়ে কি দেখবো, কি ছেড়ে কি খাবো ভাবতে ভাবতে মেলার দিকে এগিয়ে গেলাম। তো এই হলো খড়দার শ্যামসুন্দরের রাসমঞ্চ। বছরের 365 দিন খড়দার শ্যামের মন্দিরেই তার অধিষ্ঠান, কিন্তু এই রাসের 5টা দিন তিনি থাকেন এই রাসমঞ্চে। যদিও আমরা রাসের বেশ কয়েকদিন পরেই মেলায় গেছিলাম বলে সিংহাসনে শ্যাম নেই, শ্যাম চলে গেছে তার শ্যামের মন্দিরে। শ্যামসুন্দর আর রাধারানী এইখানে 5টা দিন বিরাজ করেন। সেই উপলক্ষেই এই মেলা চলে, যেটি 1 মাস ধরে চলতে থাকে। তোমরা কারা কারা খড়দার শ্যামের মন্দির দেখেছো? যদি কেউ না দেখে থাকো, পারলে একবার খড়দার শ্যামসুন্দরের মন্দির দর্শন করে যেও। পাকা রাসমঞ্চেই ঠাকুরকে একটু নম করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম পুরো মেলাটা ঘুরে ভালো করে দেখবো বলে। চারিদিকে তাকাতে তাকাতে মনে তো ইচ্ছা করছিল সবই নিয়ে নিই, কিন্তু আমার বর তখন বলছে এই কানের দুল নে, এই হার নে, কিন্তু আমার মনে তো একটাই খালি চলছে, খাবো কখন। কানের দুলগুলো জানো তো খুব সুন্দর ছিল, একদম যে নিতে ইচ্ছা করছিল না সেরকম নয়। চারিদিকে এত জিনিস, সব দেখেই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু আমি বাড়ি থেকে একদম মনে গেঁথে রেখেছি মাথার মধ্যে যে আমি কিচ্ছু নেব না, খালি খাবো। চলো এবার দেখে নেওয়া যাক কি খাওয়া যায়। মেলায় গেছি আর ফুচকা খাবো না, সেটা কি হয়? নেক্সট টার্ন মোমো। 50 টাকায় 5 পিস তন্দুরি মোমো খেলাম, তবে টেস্টটা খুব একটা ভালো ছিল না। তন্দুরি মোমোর মধ্যে সেরকম নতুনত্ব কিছু পেলাম না। পাশের দোকানের এই কাকিমার স্প্রিং পটেটো ভাজা দেখে বেশ ভালোই লাগছিল। আমরা আগে ট্রাই করেছি, তাই এবার আর ট্রাই করলাম না। অ্যাট লাস্ট আমরা চলে গেলাম ফ্রাইজের দোকানে। মেলার মধ্যে সবচেয়ে ভিড় ছিল জানো তো এই দোকানে, কারণ দাদার ব্যবহার খুব ভালো ছিল। আমরা একটা অর্ডার করলাম চিকেন স্যাটে, গরমা গরম চিকেন স্যাটে চলে এলো আমার হাতে। তারপর আমরা দুজনে খুব ভালো করে এটাকে উপভোগ করলাম। কবে শেষ গো মেলা? এখনো আছে প্রচুর। 1 মাস আছে। সামনের মাসে 15 তারিখ অব্দি আছে। ওকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার চললাম আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এইটুকুই, টাটা।